রাজধানীর বাড্ডা এলাকা থেকে আনুমানিক 1 কেজি ওজনের বিমান বিধ্বংসী গোলা উদ্ধার করে পুলিশ। পরে ফাঁকা স্থানে সেটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি গোলা বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত আব্দুল কাদের নাহিদের রিপোর্টে। খবর পেয়ে বাড্ডা এলাকায় যায় বোমা নিষ্ক্রিয়কারী দল। দুপুরে বিমান বিধ্বংসীকারী গোলা উদ্ধারের পর নিরাপদে সরিয়ে নেওয়া হয় ফাঁকা মাঠে। বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় এর কার্যকারিতা। গতকাল সন্ধ্যায় বাড্ডার চিনাদি মহল্লার পেছনের বিলে মাছ ধরার সময় লোহা ভেবে তুলে নিয়ে আসে এলাকার লোকজন। সন্দেহ হলে জানানো হয় বাড্ডা থানায়। পরে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। ফুটবল খেলা মাছ ধরতে গেছি সন্ধ্যা প্রায় 6:30টার দিকে। তখন কাদার মধ্যে থেকে দেখি লোহার মতন একটা জিনিস বের হয়ে রয়েছে। আমি ভাবছি বা রড বা অন্য কিছু হবে। ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এন্টি এয়ারক্রাফট রাউন্ড। ফ্র্যাগমেন্টেশন টাইপ হয়ে থাকে, এরপরে আর্মার্ড পিয়ার্সিং টাইপ হতে পারে, কিন্তু আমরা এসে যেটা দেখলাম এটা ফ্র্যাগমেন্টেশন টাইপ, যেটাও এক ধরনের এক্সপ্লোসিভ বলা যায়। এটাতে আসলে আমরা যে দেখেছি, দেখে এটাতে প্রপার কোনো টুলমার্ক আমরা পাইনি। সো তবু এই ধরনের যে অ্যান্টি এয়ারক্রাফট যে রাউন্ডগুলো, সেগুলো সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো। দুর্ঘটনা থেকে বাঁচতে পুরনো এমন ধাতব পেলে সেটি হাতে না নিয়ে স্থানীয় পুলিশকে জানানোর কথা বলেন এই কর্মকর্তা। কখনো এটি হাত দিবেন না, এটা হাত দিয়ে ধরা কখনোই সেফ না, কারণ এটা ফেল ফিউজ থাকে, যেহেতু এটা কোনো কারণে হয়তো এক্সপ্লোড করেনি। সো এটা প্রথম দায়িত্বই হচ্ছে আপনার লোকাল থানাকে অবগত করা। লোকাল থানা আমাদেরকে বললে আমরা প্রপারলি এটা অ্যাকশন নেব। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।